সুলতান মাহমুদ গজনবী, গজনীর সুলতান ছিলেন বাদশাহ। ওনার একজন গোলাম ছিল আয়াস, নাম ছিল আয়াস। ওই গোলামটা ওনার অনেক বেশি ভক্ত ছিল, অনেক বেশি প্রিয় ছিল। ওনার ইচ্ছা মতো, ওনার যখন যা ইচ্ছা সে বুঝতে পারতো, ইচ্ছা মোতাবেক গোলাম তার ওনার খেদমত করত। যার কারণে উনি গোলামটাকে অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এইটা দেখে রাষ্ট্রের যারা হুমরা চুমরা আছে না, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, আরও কত কিছু আছে না, তারা কানা ঘোষা শুরু করে দিল। আরে বাদশার কি হলো, সুলতানের কি হলো, আমাদেরকে বেশি মহব্বত না করে আমাদের চেয়ে বেশি মহব্বত করে গোলাম আয়াসকে। এ কথা যখন ওনার কানে পৌঁছলো, উনি চিন্তা করলেন আমি কেন আয়াসকে বেশি মহব্বত করি, এটা তাদেরকে বোঝাতে হবে না, তাদের ভুল ভাঙতে হবে। উনি ঘোষণা দিলেন অমুক মাসের অত তারিখ রাষ্ট্রের সবচেয়ে বড় যে মাঠ আছে, ময়দান, সেই মাঠের মধ্যে রাষ্ট্রের সমস্ত মূল্যবান জিনিসগুলি একত্রিত করা হবে। 1, 2, 3 হুইসেল দেওয়া হবে, বাঁশি বাজানো হবে। হুইসেল দেওয়ার পরে ওই মূল্যবান জিনিসগুলির উপরে যেইটার উপরে হাত দিবে ওই জিনিসটা তার মালিকানাধীন হয়ে যাবে, সেটার মালিক হয়ে যাবে। বাদশাদের কথা তো বাদশাদের কথাই, সেই অনুপাতে ব্যবস্থা করা হলো। রাষ্ট্রের সমস্ত লোকজন একত্রিত হলো, মাঠের মধ্যে সমস্ত মূল্যবান জিনিসপত্র জমা করা হলো, সাজানো হলো। বাদশার আদেশে, সুলতানের আদেশে বাঁশি ফু দেওয়া হলো, 1, 2, 3 ফু দেওয়ার পরে সমস্ত লোক দৌড়াদৌড়ি করে হুমড়ি খেয়ে কে কোন মূল্যবান জিনিসটা ধরবে সেইটা ধরতে লাগলো এবং সেটা হস্তগত করতে লাগলো। কিছুদিন আগে দেখছেন না, সাবেক প্রধানমন্ত্রী যখন চলে গেছেন দেশ ছেড়া, তখন বঙ্গভবনে কিছু লোক গিয়ে ঢুকছিল না, কি করছে ঢুইকা যা পাইছে বাস লইছে। এটা তো পারমিটেড ছিল না, পারমিশন ছিল না ওর, এখানে তো পারমিশন দেওয়া, সুলতান নিজে পারমিশন দিছে, কাজে কিভাবে লইতে পারে এখন চিন্তা করে। সকলে যায় মূল্যবান জিনিস লওয়া শুরু করলো, সকলে নিল, মাঠ খালি করে ফেলাইছে। নিয়ে যখন সকলে মূল্যবান জিনিস নিয়ে যেটা পারছে নিয়ে যখন চলে যাবে, বাদশাহ বললেন হে জনগণ, হে নেতৃবৃন্দ, মন্ত্রী উপমন্ত্রী, তোমরা একটু দাঁড়াও, একটু থামো, আমার একটা কথা শোনো। সকলে দাঁড়াইল, দাঁড়ানোর পরে বলল যে তোমরা তো সকলেই মূল্যবান জিনিস গ্রহণ করলা, কিন্তু এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আয়াস, আমার গোলাম আয়াস যে দাঁড়াই রইল, সে তো কোনো মূল্যবান জিনিস গ্রহণ করলো না। এটার কারণ কি তোমরা একটু তাকে জিজ্ঞাসা করো। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে বলে আসলে ঘটনাটা কি। তারা জিজ্ঞাসা করা হলো তুমি কি জানো না যে আজকে এই মাঠের মধ্যে মূল্যবান জিনিস যেটার মধ্যে হাত দিয়েছে সেটা তার হয়ে গেছে, এটাই বিধান ছিল, এটা ঘোষণা দেওয়া হয়েছিল, তুমি কেন হাত দিলা না? তখন সে বলে আসলে কি ঘোষণা এটা ছিল কিনা, যে হ্যাঁ এটাই ছিল, এটা ঘোষণা থেকে তাহলে ঠিক আছে আমি হাত দিচ্ছি। সে আস্তে করে যায় বাদশার মাথার মধ্যে হাত দিয়ে বসে। কার মাথায়? বাদশাহ তো মাঠের মধ্যেই উপস্থিত। মাথার মধ্যে যখন হাত দিছে, এখন বাদশাহ কার? বাদশাহ এখন গোলামের হয়ে গেছে। তারপরে বলল এই আমার রাষ্ট্রের জনগণ, নেতারা, এখন তোমরা বলো তোমরা কি চাইছো আর আয়াস কি চাইছে।
তখন সকলের ভুল ভেঙে গেল যে আসলে আয়াত যে বাদশাকে কতটুকু মূল্যায়ন করে, কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে। দুনিয়া এই রাষ্ট্রের সব কিছুর যে মহব্বত কাকে করে? বাদশাকে করে। এখন তাহলে বললেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এবং আয়াজকে আমি কেন বেশি মহব্বত করে এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি ব্যবস্থা করেছিলাম। আমার যদি আপন হয়ে যায় আল্লাহ, আর আমি যদি আল্লাহ পাকের আপন হয়ে যাই, তাহলে দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। হবে কি হবে না? আমাদের নবীজি আল্লাহর ছিলেন, আল্লাহ তাআলা ওনার ছিলেন। নবীজি যখন বলছেন চাঁদ 2 টুকরা হয়ে যাও, ইশারা করেছেন, মুখেও বলতে হয় নাই। ইশারা করার পরে চাঁদ 2 টুকরা হয়ে ওনার পকেটের মধ্যে 2 টুকরা হয়ে চলে আসছে এবং কাঁপতে ছিল, না জানি আদেশ পালন করতে কোনো বেয়াদবি হয়েছে কিনা। নবী অনেক সাহাবাদের জিন্দিগিতে দেখা যায় ওনারা মাখলুককে যখন যাকে যা বলছেন সেটাই পালন করছে। অনেকে ঘোড়ার পিঠে চড়ে সফর করেছে, শোনেন না আপনারা? অনেকে এরকম ঘটনা। সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালায় গেছে, সেনাবাহিনী চলে গেছে, সমুদ্র তাদেরকে স্পর্শ করে নাই। আগুন লাগছে জঙ্গলের মধ্যে, এই যে এখন আগুন লাগছে না, ইসরায়েলের মধ্যে বলে আগুন লাগছে, কিছুদিন আগে আমেরিকাতে লাগছিল, একবারে আগুন লাগছে। তখন এক সাহাবাকে বলছেন যে যাও আগুনটা তাড়াইয়া দিয়ে আসো। ওই সাহাবা ওই জঙ্গলের পাশে যাইয়া আগুনকে হাত দিয়া থাপড়াইতেছে আর বলতেছে আগুন ভিতরে, তুমি এখান থেকে দূরে সরে যাও, তুমি এখান থেকে। আগুন চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কি ছিল সিস্টেম ছিল, নীল নদ শুকায় যাইত, শুকায় গেলে ওটার মধ্যে একটা যুবতী মেয়েকে আয়না বলি দিতে হইতো। বলি বুঝেন তো? দেখছেন বলি দেওয়া? পাঠা বলি দেয়, দেখছেন না? এরকম বলি দিত। আচ্ছা, হযরত ওমরের রাজত্বের সময় যখন নীলনদ শুকায় গেছে, ওই এলাকার যে গভর্নর উনি বললেন যে এখানে তো সিস্টেম এরকম আছে, তাহলে এখন কি করা, নদীতে পানি দিবে না যদি এখানে মানুষ বলি না দেওয়া হয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, কার কাছে? নদীর কাছে। আমাদের প্রধান উপদেষ্টা চিঠি লিখছিল কার কাছে? কয়দিন আগে ট্রাম্পের কাছে চিঠি লিখছে না? ওই যে কি বাড়ায় দেওয়ার পরে এটা কমানোর জন্য, শুল্ক স্থগিত করার জন্য 3 মাস চিঠিতে দিছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কিন্তু সারা বিশ্বের জন্য এটা সুবিধা হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, হে নীলনদ, আমি আল্লাহর বান্দা রাসূলের উম্মত ওমর ইবনে খাত্তাব তোমার কাছে চিঠি লিখতেছি, তুমি যদি আল্লাহর বানানো হয়ে থাকো আর আল্লাহর কথায় প্রবাহিত হও, তাহলে আমার চিঠি পেয়ে তুমি সঙ্গে সঙ্গে প্রয়োজন মোতাবেক পানি প্রবাহিত করবা। এই যে এখন পানি বন্ধ করে দিচ্ছে না, পরে কি হয়েছে? ওই যে নীলনদ চালু হয়েছে, আজ পর্যন্ত আর নীলনদ বন্ধ হয়নি। তাহলে আমি যদি আল্লাহর হতে পারি, তাহলে সারা জাহান কার? আমার হয়ে যাবে, সারা জাহান আমার হয়ে যাবে। তা আমরা কি আল্লাহর হব? কি বলেন? আল্লাহর হব? আচ্ছা, আল্লাহর হওয়ার জন্য কেউ যদি আল্লাহর আপন হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে কি করতে হবে? 1 নম্বর হলো ঈমানটাকে ধরে রাখতে হবে। কি করতে হবে? ঈমানটাকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। আলা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
কিন্তু মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে, মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করবে। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে তোমরা অমুসলিম হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো। তাহলে কি বোঝা গেল? যে ইমান আনলো, যে কোনো সময় ইমান নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় ইমান চুরি হয়ে যেতে পারে, যে কোনো সময় ইমান ডাকাতি হয়ে যেতে পারে। ইমানটা কতটুকু মূল্যবান? ইমানটা কি এই মোবাইলের মতো মূল্যবান না এর থেকে বেশি মূল্যবান? বেশি। মোবাইলটাকে হেফাজত করার জন্য চেষ্টা করেন না? করেন? আপনাদের কারো মোবাইল কি চুরি হয়েছে পকেট থেকে? হয়েছে? কয়টা হয়েছে? হ্যাঁ, 2টা। আচ্ছা, ঠিক আছে। আজকাল জানাজার নামাজ থেকেও মোবাইল চুরি হয়। ওই 2 বছর মনে হয় হয়েছে, রশিদ মেম্বার যে মারা গেল, রশিদ মেম্বারের জানাজার মধ্যে, বারেন্ডার রশিদ মেম্বার, ওনার জানাজার মধ্যে গেছি আমরা। তা আমার বড় ছেলেও গেছে, আমরা গেছি, আমার মেয়ের জামাইও, রশিদ মেম্বারের ভাতিজা, আমার মেয়ের জামাই একটা। তো ওই জানাজার থেকে আমার বড় ছেলের মোবাইলও নিয়ে গেছে, ওই রশিদ মেম্বারের যে ভাতিজা আমার মেয়ের জামাই তারও মোবাইল নিয়ে গেছে। কোত্থেকে? জানাজার নামাজ থেকে। আচ্ছা, আমি কয়দিন আগে, স্যান্ডেল তো সবসময় পরি, স্যান্ডেল এগুলি তো আর মসজিদের ভিতরে নেওয়া প্রয়োজন মনে করি না। তো একজোড়া নতুন স্যান্ডেল, রাবারের স্যান্ডেল তুই গেছি মসজিদের ভিতরে, নামাজ পড়ে আইসা আর পাই না, নামাজ পড়ে আইসা পাই না, নিয়ে গেছে। আচ্ছা, কয়দিন আগে সারদাগঞ্জ এক মাদ্রাসায়, গত সপ্তাহে সারদাগঞ্জ এক মাদ্রাসায় সবাক অনুষ্ঠানে গেছি। মাদ্রাসার ওখানে অনেক বড় বড় আলেম ওলামারা আসছে, ওইখানে রুমের সামনে জুতা রাখছি, বাড়ি আর জুতা পাই না, বাড়ি আর জুতা পাই না। আচ্ছা, এখন আমাদের দেশের চোরদের কাছে মোবাইল, জুতা এগুলি যতটুকু মূল্যবান, শয়তানের কাছে আমাদের ইমানগুলি এর চেয়ে কোটি কোটি বেশি গুণ মূল্যবান। এবং আমাদের সেই ইমানটাকে হরণ করার জন্য, চুরি করার জন্য শয়তান সর্বাত্মক চেষ্টা করে। আমি একদিন গাজীপুর থেকে বেতন উঠাইয়া, ব্যাংকের থেকে বেতন উঠাইয়া আসছি, কোনাবাড়ি আইসা আমি টেম্পুতে উঠবো, তখন দেখলাম যে আমার কাছে কাছে বিরা একটা ছেলে খুব ভিড়ছে আমার কাছে কাছে, মানে ধাক্কাধাক্কি করতেছে এরকম। পরে হঠাৎ করে আমার পকেটে হলো টাকা, পকেটে হাত দেওয়ার চেষ্টা করতেছে, পরে আমি হাত দুটা ফেলাইছি। আরেকদিন টেম্পুতে পয়সা রয়েছি, শীতের দিন, কি দেওয়া, চাদর দেওয়া, চাদর পরা, ও চাদর দিয়া, চাদরের ভিতর দিয়ে আমার পকেটে হাত দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, একদিন বাসে উঠছি চৌরাস্তার থেকে, আমার সামনের সিটে একজন মহিলা, একটু পরে বাসটা মাত্র ছাড়ছে, ছাড়ার পরে মহিলা চিৎকার দিয়ে উঠছে, আমার চেন লয়ে গেছে, চেন লয়ে গেছে। ওই দেখলাম যে এক জানালা দিয়া এক লোক থাবা দিয়া চেনটা ছিঁড়া, অর্ধেক ভাগ গলার মধ্যে বাসা রয়েছে, আর অর্ধেক নিয়ে দৌড় দিছে। এখন বেশিরভাগ বাস যখন ছাড়ে, মোবাইল এবং চেন, কানের দুল, এগুলি চোরেরা চুরি করে নিয়ে যায়। আপনার আমার ইমানটা যদি মৃত্যু পর্যন্ত আমরা সঙ্গে নিয়েও যাই, মৃত্যুর সময় সেই ইমানটা রেখে দেওয়ার জন্য, চুরি করার জন্য শয়তান সর্বাত্মক চেষ্টা করে। শয়তান আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করে আসছে, আমি যাদের জন্য, যার কারণে কার কারণে হযরত আদম আলাইহিস সালামকে সম্মান না করার কারণে, তাই না, যার কারণে আমি অপদস্থ, লাঞ্ছিত হয়েছি, অভিশপ্ত হয়েছি, তাকে তো পাইলাম না, তার বংশধরকে, তার সন্তান সন্ততিদেরকে আমি
গোমরাহ করার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। শয়তান আমাদের ঈমানকে নষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। আমি একটা ঘটনা বলে শেষ করার চেষ্টা করব। ইমাম শামসুদ্দিন শাফিরি, উনি হলেন অনেক বড় একজন আলেম ছিলেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন উনি একটা ঘটনা লিখেছেন যে আগের জমানায় 3 জন বন্ধু ছিল একটা গ্রামে, ইমানদার ছিল তারা। 3 বন্ধু মিলে হজ করার জন্য বাড়ির থেকে রওনা হয়েছে। বাড়ির থেকে রওনা হওয়ার পরে অনেক রাস্তা যাওয়ার পরে, তখন তো এরকম বিমান ছিল না, এরকম যানবাহন বা বাসও ছিল না, সেরকম হাইটা যাইতে হয়েছে বা ওট এগুলি দিয়ে যাইতে হয়েছে। যাওয়ার পরে রাস্তার মধ্যে এক জায়গায় ওনারা যখন বিশ্রাম করতেছিলেন, তখন এক বন্ধু দেখলেন যে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে, যুবতী মেয়ে, পরমা সুন্দরী মেয়ে তাদের সামনে। ওই বন্ধু এই মেয়েটার প্রতি দৃষ্টিপাত করার পরে প্রথম দেখাতেই ওই মেয়েটার প্রতি সে আসক্ত হয়ে গেছে। সে কি আসক্ত হয়ে গেছে, কোনো ক্রমেই সে তাকে আর মন থেকে ভুলতে পারতেছে না। ওনারা অন্য 2 বন্ধু বললেন যে ভাই চলো, আমাদের হজে রওনা হয়েছে, আমরা চলো হজে যাই। এ বন্ধু বলল, ভাই আমার বিপদ হয়ে গেছে, আমি এখন তোমাদের সাথে যেতে পারবো না, তোমরা চলে যাও, আমার এখানে কাজ আছে, আমি এখানে থেকে যাব। ওনারা অনেক চেষ্টা করলেন কিন্তু বন্ধুকে নিতে পারলেন না। ওনারা চলে গেলেন, হজ করলেন। হজ করে ওনারা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওই বন্ধু আর বাড়িতে যায় না। তারপর অনেক বছর হয়ে গেছে, ওনারা বার্ধক্যের মধ্যে পৌঁছে গেছেন, কিন্তু ওই বন্ধুর আর কোনো খবর পান না। খবর না পেয়ে ওনারা বললেন যে তাহলে আমরা যাই, একটু খোঁজখবর নেই, চলো যাই। ওনারা গেছেন। যাওয়ার পরে অনেক খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে ওই লোকটা এই গ্রামেই ওই বাড়িতে থাকতো, সে মারা গেছে, 5-6 দিন আগে মারা গেছে। তো বললো যে ঠিক আছে, তার কবরে যাই, আমরা কবরটা দেখি। তো কবরের মধ্যে গেল, গিয়া দেখলো যে একজন বৃদ্ধা মহিলা আর 2 জন যুবক কবরের মধ্যে কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করার পরে বলল যে আমরা তো কাঁদতেছি, উনি যিনি মারা গেছেন উনি আমার স্বামী ছিলেন, সেই জন্য আমরা কাঁদতেছি, আমি কাঁদতেছি। আর এই যে 2টা যুবক ছেলে, এই ছেলে 2টা হলো ওনার ছেলে, আমার ছেলে, ওনার তাদের বাবা মা কাছে, তারা এই জন্য কাঁদতেছে। আপনারা 2 জন কারা, আপনারা কেন কাঁদতেছেন? ওনারা বলল যে যিনি মারা গেছেন উনি আমাদের বন্ধু ছিলেন, আমরা হজে রওনা হয়েছিলাম, এখানে সে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে থেকে যায়, তারপরে কি হয়েছে আমরা আর জানি না। পরে বলল যে আপনার বন্ধু এখানে থাকার পরে আমাকে দেখে উনি আসক্ত হয়ে যায়, আমার বাবার কাছে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে আমার বাবা বলল যে তোমাকে তো দেখতে অনেক বুদ্ধিমান মনে হয় এবং সুঠাম দেহের অধিকারী, দেখতে সুন্দর, তবে আমার মেয়েকে তো বিবাহ দিতে হলে 2টা শর্ত মানতে হবে। কি শর্ত? একটা হলো যে আমরা খ্রিস্টান, তুমি তো মুসলিম, তোমার ধর্ম ত্যাগ করে তোমাকে খ্রিস্টান হতে হবে। আরেকটা কি শর্ত? আরেকটা শর্ত হলো তুমি বিবাহ করার পরে আমার মেয়েকে নিয়ে এখানেই তোমাকে বসবাস করতে হবে, আর কোথাও যাইতে পারবে না। এই 2টা শর্ত উনি মেনে ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল। তারপরে ওইখানে রয়ে গেল, ওই মেয়েকে বিবাহ করলো, আর তারপরে সন্তান হলো, বয়স মানে বুড়া হয়ে মারা গেছে। কথা শুনে ওনারা খুব কান্নাকাটি করলেন। এখন ওই মহিলা তাদের এই কান্নাকাটি দেখে বা এই ঘটনা শুনে বলল যে আমার মনে হয় ইসলাম ধর্মটা সঠিক, এবং আমার স্বামী যেহেতু মুসলমান ছিলেন উনি খ্রিস্টান হয়ে গেছেন আমার কারণে, সুতরাং আমি
তওবা করলাম, আমাকে আপনি কলমা পড়ান, আমাকে মুসলমান বানান। ওই মহিলা মুসলমান হলো। যুবক ছেলে দুইটা তারা বলল যে যেহেতু আমার বাবা একসময় মুসলমান ছিল এবং আমার মাও বুদ্ধিমতী, উনিও মুসলমান হয়েছেন, সুতরাং আমাদের মনে হয় ইসলাম ধর্মটা সঠিক, আমরাও মুসলমান হতে চাই, আমাদেরকেও মুসলমান বানান। মুসলমান হলো। এখন এই যে শামসুদ্দিন সাফিরি উনি লিখেছেন যে মান কানা মুসলিমান মাতা কাফিরান, যে ব্যক্তি মুসলমান ছিল সে কাফের, আর অমান কানা কাফিরান মাতা মুসলিমান, আর যে ব্যক্তি কাফের ছিল সে ইসলাম গ্রহণ করলো, পরে তাদের ইসলামের পরে মুসলমান অবস্থায় তাদের মৃত্যু হইল। আরেকটা হাদিসও আছে, নবীজি বলেছেন অনেক লোক এমন আছে সারা জীবন নেক আমল করে, সুন্নতের উপর চলে, নামাজ রোজা সব কিছু করে, এমন আমল করতে করতে সে জান্নাতের কিনারে পৌঁছে যায়, মানে সে মরলেই সে জান্নাতের আরাম আয়েশ সুখ শান্তি ভোগ করতে পারবে, এমন জান্নাতের কিনারে পৌঁছে যায়। কিন্তু হঠাৎ এমন একটা কাজ করে বসে যেই কাজের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান আর তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে মারা যায়, সে জাহান্নামী হয়ে যায়। আরেকটা লোক সারা জীবন আল্লাহ পাকের নাফরমানি করে, এমন সব ধরনের পাপ করে, সব ধরনের অপরাধ করে, কিন্তু শেষ জীবনে সে যখন বুঝতে পারে যে এই কাজগুলি তার ঠিক হয় নাই, সে তওবা করে মুসলমান হয়, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তখন সে জান্নাতি হয়ে যায়। সুতরাং আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই, ঈমান নিয়ে যেতে হবে। আমাদের কি করতে হবে? ঈমান নিয়ে যেতে হবে। ঈমান নিয়ে যাওয়ার জন্য এই যে এই ঘটনাটা লেখছে যে ঈমান নিয়ে যাওয়ার জন্য এক নম্বর কাজটা করতে হবে, ঈমানের যে সম্পদ, মহামূল্যবান সম্পদ, এটাকে সদা সর্বদা সর্বক্ষণ 24 ঘন্টা যাতে এটা কেউ নষ্ট করতে না পারে সেই জন্য সজাগ থাকতে হবে। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো চোখের হেফাজত করতে হবে। ওই যে এই লোকের ঈমান নষ্ট হয়েছে কেন? চোখের কারণে। একটা দৃষ্টি, কারণ চোখটা হলো শয়তানের তীর। আল্লাহ নবী বলেছেন কি? চোখটা হলো শয়তানের তীর, আর এই শয়তান তীর নিক্ষেপ করে চোখের দ্বারা মহিলাদের মাধ্যমে, নারীদের মাধ্যমে। সুতরাং আমরা আমাদের 1 নম্বর আমল হলো ঈমানের হেফাজতের জন্য চেষ্টা করতে হবে। আর ঈমান যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করতে হবে সবসময়। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াই দেব। তাহলে ঈমানের নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি আমাদের ঈমান আল্লাহ তাআলা বাড়াই দিবেন এবং সেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আর চোখের যদি হেফাজত করি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিবেন। আর কয়েকটা আমলের কথা আছে, এগুলি আমি বলতে চেয়েছিলাম, আজকাল সময় নাই। একটা আমল অনেকে হয়তো করেন, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ নবী বলেছেন তার মধ্যে আর মৃত্যুর মধ্যে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু প্রাচীরটা হলো মৃত্যুবরণ করলেই সে জান্নাতের আরাম আয়েশ বুক করতে পারবে। আয়াতুল কুরসি পড়তে কয় সেকেন্ড লাগে? কয় সেকেন্ড লাগে? আধা মিনিট বোধহয় লাগবে আয়াতুল কুরসি পড়তে। আমি পড়ি, আপনারা শোনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কতক্ষণ লাগছে? আধা মিনিট। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বলে, আল্লাহর নবী বলেছেন, তাহলে তার মধ্যে আর বেহেশতের মধ্যে ব্যবধানটা হলো শুধু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ তাআলা বেহেশতের নাজ নিয়ামত দিয়ে কবরের মধ্যে লালন পালন করবে। তাহলে এটা যারা এখনো শিখেন নাই তারা কি শিখবেন? কি বলেন?
শিখবেন? কে কে শিখবেন দেখি, হাত উঠান দেখি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকটা আমলের কথা বলে শেষ করে দেই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যদি কেউ সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে 3 বার, বা 3 বার না, একবারে কথাই আছে না, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, তাহলে সে যদি সারাদিনের মধ্যে মৃত্যুবরণ করে, মরবেন, আমরা তো মরবো হয়তো রাত্রে রাতের দিনে, না কি বলেন? রাত দিন ছাড়া তার সময় নেই। যদি সকালে ফজরের নামাজের পরে আর সূর্য ডোবার আগে যদি তার মৃত্যু হয়, তাহলে অবশ্যই সে বেহেশতে যাবে। আর যদি মাগরিবের নামাজের পরে আর সূর্য ওঠার আগে যদি তার মৃত্যু হয়, তাহলে অবশ্যই সে বেহেশতে যাবে। তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার সকলেই কি পড়েন? কে কে পড়েন দেখি, হাত উঠান দেখি। সকলে তো জানেন না। এখন কি শিখবেন? সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে আরো কম সময় লাগে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিইসমি বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা তো 10-15 সেকেন্ড বোধহয় লাগছে। তাহলে মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে পড়লে ইনশাল্লাহ আমরা বেহেশতে যেতে পারবো। পড়বো না? আমরা শিখবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।